এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা বিশ্বাস স্থাপন করো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেন তেন ভাবে ভয় করলে হবে না, যেভাবে ভয় করতে হয় সেভাবে ভয় করো। আবু বকর যেভাবে ভয় করেছিল সেভাবে ভয় করো, ওমর যেভাবে ভয় করেছিল সেভাবে ভয় করো, ওসমান যেভাবে ভয় করেছিল সেভাবে ভয় করো, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু যেভাবে ভয় করেছিল সেভাবে ভয় করার দরকার আছে না নাই? সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন বিশ্বনবী, সবচেয়ে বড় পরহেজগার ছিল বিশ্বনবী, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় আল্লাহ ভীতু, সবচেয়ে বড় খোদাভীরু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যেভাবে আল্লাহকে ভয় করেছে সেভাবে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহর উপরে ঈমান আনার পর ক্ষান্ত হয়ে যেও না, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর খবরদার মুসলমান না হয়ে কবরে আসিও না। আমরা বললাম, ও আল্লাহ, ভয়টা কোথায় থাকে? আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। বিশ্বনবী একবার দুইবার নয়, তিনবার বলল, ভয় থাকে কলবের ভিতরে। ভয় কোথায় থাকে? কথা বলেন, কোথায় থাকে? আর আমরা যখন পাপ করি তখন এই কলবটা নষ্ট করে দেয় একজন, তিনি কে? আমরা বললাম, ও আল্লাহ, কি কারণে আপনাকে ভয় করবো? আল্লাহ বললেন, শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের বাহ্যিক দৃষ্টি দেখি না, তোমরা প্রকাশ্যে কে কেমন আমি আল্লাহ দেখি না, তোমরা কে ধনী কে গরিব এটা আমি আল্লাহ দেখি না, কার আর্থিক অবস্থা কেমন আমি আল্লাহ দেখি না, কে ফর্সা কে কালো আমি আল্লাহ দেখি না, কে লম্বা কে বেটে আমি আল্লাহ দেখি না, কে সুন্দর কে কুৎসিত আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ যেটা দেখি সেটা হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের কার কলবে আমি আল্লাহর কতটুকু ভয় আছে, কতটুকু ভীতি আছে, তোমরা কে কতটুকু আমি আল্লাহকে ভয় করো, এটা আমি আল্লাহ দেখতে চাই। যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে তাদের দাম বাড়িয়ে দেয় একজন, চিৎকার করে বলতে হবে, তিনি কে? আমরা বললাম, ও আল্লাহ, কি করলে আমাদের অন্তরের ভিতরে আপনার ভয় আসবে জানার দরকার আছে না নাই? আল্লাহ প্রথমে বলল, শোনো, কি করলে ভয় আসবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রমাদান আল কারিমের রোজাটাকে ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্বপুরুষদের উপরে ওই রোজাটাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। আমরা বললাম, ও আল্লাহ, কেন রোজাটাকে ফরজ করেছেন? আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। যারা রমজান মাসে রোজা রাখবে, যারা সিয়াম পালন করবে, যারা সিয়াম পালনকারী বান্দা, আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে যারা রোজা রাখে তাদের অন্তরের ভিতরে একজনের ভয় থাকবে, তিনি কে? লাআল্লাকুম তাত্তাকুন। যারা রোজা রাখবে তাদের অন্তরে আল্লাহ আল্লাহর ভয় ঢুকিয়ে দিবে, ঠিক না বা ঠিক? আমরা বললাম, ও আল্লাহ, রোজা রাখলে আপনার ভয় আমাদের অন্তরে আসবে, বুঝলাম, আর কি করলে আপনার ভয় আসবে? আমার আল্লাহর জবাব আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? রব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন, শোনো শোনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, ও মানুষেরা, ও ইনসানেরা, কান খুলে শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহর দাসত্বে মগ্ন হয়ে যাও, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা করো, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমাদের অন্তরে আমার ভয় ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তার মানে প্রথমে যারা রোজা রাখে তাদের অন্তরে একজনের ভয় থাকবে, তিনি কে? দ্বিতীয়তে যারা আল্লাহর ইবাদত করে তাদের অন্তরে আল্লাহ আল্লাহর ভয় ঢুকিয়ে দিবে, ঠিক না বা ঠিক? আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। কিন্তু আমাদের সমাজ আল্লাহর ইবাদত করে না, নেতার ইবাদত করে, আছে না নাই? আমাদের সমাজ আল্লাহর ইবাদত করে না, তাগুত শক্তির ইবাদত করে, আছে না নাই? আল্লাহর ইবাদত করে না, ইবলিস শয়তানের ইবাদত করে, এমন মূর্খ আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? অথচ আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, শোনো শোনো, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার গোলামেরা, খবরদার খবরদার, শয়তানের ইবাদত করিস না, কারণ শয়তান তোদের প্রকাশ্য বন্ধু নাকি দুশমন? কথা বলেন না কেন? শয়তান আমাদের প্রকাশ্য বন্ধু নাকি দুশমন? শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক? ইবলিস আমাদের বন্ধু নাকি দুশমন? এজন্য আল্লাহ বললেন, ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বনি আদম, খবরদার খবরদার, তোমরা আল্লাহর ইবাদত করবা, শয়তানের ইবাদত করবা না, শয়তানের অনুকরণ করবা না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবি না, শয়তানের কথা মানবি না, তাহলে শয়তানও জাহান্নামে যাবে, তোদেরকে নিয়ে জাহান্নামে চলে যাবে। ঠিক না বা ঠিক? আমরা ইবাদত করব একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার গোলামেরা, তোমরা সিয়াম পালন করলেও আমি আল্লাহ তোমাদের অন্তরে আমার ভয়কে ঢুকিয়ে দেব। তোমরা আমার দাসত্ব করলে, আমার গোলামি করলে, আমার ইবাদত করলেও তোমাদের অন্তরের ভিতরে একজনের ভয় ঢুকিয়ে দিবে। চিৎকার করে বলতে হবে তিনি কে। আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে জাহান্নামের শাস্তি আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমি আল্লাহর অনুসরণ থেকে, আমার অনুকরণ থেকে, আমার আনুগত্য থেকে, আমার ইবাদত থেকে, আমার জিকির থেকে, আমার দাসত্ব, আমার গোলামি থেকে চেহারাকে ফিরিয়ে নিবে, আমি আল্লাহ খুব অচিরেই তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতের মেহমান হতে চাই? কথা বলেন না কেন? আমরা জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে একজনের ইবাদত করতে হবে, তিনি কে? আর আমরা যদি জান্নাতের মেহমান হতে চাই তাহলে মুসলমানের খাতায় আমাদের নামটা লেখার দরকার আছে না নাই? যারা মুসলমান তারা একজনকে ভয় করবে, চিৎকার করে বলতে হবে তার নামটা কি। এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহর ইবাদত করো, তাহলে তোমাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেবে একজন, তিনি কে?